আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মাসুম বিল্লাহ। তো আজকে আমি জীবের প্রজনন অধ্যায়ের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এবং বিনিষেধ নিয়ে একটু আলোচনা করব। তো আসুন আলোচনায় আসা যাক। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এই বিষয়টা নিয়ে আমি আগে আলোচনা করি। তো দেখা যাচ্ছে একটি স্ত্রী রেণু মাতৃকোষ, এটা হচ্ছে একটা স্ত্রী রেণু মাতৃকোষ, এটা তার নিউক্লিয়াস। এই স্ত্রী রেণু মাতৃকোষটি সাধারণত মায়োসিস বিভাজন হবে, যেটাকে আমরা রাসমূল কোষ বিভাজন বলছিলাম। সেই মায়োসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য কোষ সৃষ্টি করবে, অর্থাৎ চারটা নিউক্লিয়াস সৃষ্টি করবে। একটা নিউক্লিয়াস থেকে চারটা নিউক্লিয়াস তৈরি করবে এবং এই চারটা নিউক্লিয়াস থেকে দেখো এখানে কিন্তু মায়োসিস বিভাজনের মাধ্যমে কোষগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। চারটি কোষ, এই চারটিকে বলা হয় স্ত্রী রেণু কোষ। চারটি স্ত্রী রেণু কোষের মধ্যে পরবর্তীতে তিনটি স্ত্রী রেণু কোষ মারা যাবে। মারা যাওয়ার পর একটি জীবিত থাকবে। এই তিনটি মৃত, অর্থাৎ চারটি থেকে তিনটি মৃত মারা যাবে, একটা জীবিত থাকবে। এই জীবিত কোষটা থেকে সাধারণত দুইটি কোষ উৎপন্ন করবে, দুইটি নিউক্লিয়াস উৎপন্ন করবে। এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ক্যারিওকাইনোসিস, অর্থাৎ ক্যারিওকাইনোসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। আর এটা হচ্ছে মাইটোসিস বিভাজন ঘটবে। এখানে মাইটোসিস বিভাজনে ক্যারিওকাইনোসিস যে ধাপ, আমরা জানি মাইটোসিস বিভাজনের দুইটা ধাপ, একটা হচ্ছে সাইটোকাইনোসিস, একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস। আগে ক্যারিওকাইনোসিস ঘটবে, দেন সাইটোকাইনোসিস ঘটবে। ক্যারিওকাইনোসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনোসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। অর্থাৎ দুইটি কোষ যখন পৃথক হয়ে যাবে তখন সেই বিভাজনটাকে বলছি আমরা সাইটোকাইনেসিস। তাহলে এখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে একটি নিউক্লিয়াস থেকে দুইটি নিউক্লিয়াস তৈরি করছে, তার মানে এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসের কারণে দুইটি নিউক্লিয়াস প্রান্তে অবস্থান করবে এবং এই দুইটা নিউক্লিয়াস পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজন ঘটাবে। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পরপর দুইবার বিভাজিত হবে। প্রথমবার অর্থাৎ এই কোষ দুইটা হচ্ছে মাইটোসিস, এইটা থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই দুইটা নিউক্লিয়াস, এবং এই দুইটা নিউক্লিয়াস থেকে পরপর দুইবার বিভাজন হবে মাইটোসিস বিভাজন। দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে দুইটা নিউক্লিয়াস, তারপর চারটা, তারপর চারটা থেকে আটটা, পরপর দুইবার মাইটোসিস, এখান থেকে পরপর দুইবার মাইটোসিস বিভাজন ঘটবে। মনে রাখা খুব সহজ। তারপর এখান থেকে কি হবে, এখান থেকে একটা এসে মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করবে। এটা হচ্ছে 2n, এটাকে বলবো আমরা 2n। এই সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করলো এই দুইটা মিলে, এবং এই উপরের দিকে এই তিনটি নিউক্লিয়াস একত্র হয়ে এই প্রতিপাদ কোষ তৈরি করবে, যেটাকে আমরা বলি অ্যান্টিপোডাল সেল। এটা সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। তারপর নিচের দিকে ডিম্বক রন্ধ্র যেখানে থাকবে, ডিম্বক রন্ধ্রের দিকে একটি বড় কোষ স্ফীত হয়ে এটি ডিম্বাণু গঠন করবে, এবং মাঝখানে পাশের যে কোষগুলা সেগুলোকে আমরা সিনার্জিট সেল বা সহকারী কোষ বলবো, সেগুলো সহকারী কোষ গঠন করবে। এই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তো আরেকবার আসা যাক, খুব সহজ, আপনারা মনে রাখতে পারবেন যে একটি স্ত্রীরেণু প্রথমে হচ্ছে যে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে চারটি অপত্য কোষ সৃষ্টি করবে, অপত্য নিউক্লিয়াস তৈরি করবে। এখান থেকে তিনটি মারা যাবে, একটি জীবিত থাকবে, এবং এই জীবিতটা পরবর্তীতে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে মাইটোসিস সেল ডিভিশনের ক্যারিওকাইনেসিস ঘটবে, এবং এই ক্যারিওকাইনেসিসের মাধ্যমে দুইটি অপত্য কোষের সৃষ্টি করবে, এবং এই দুইটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এরপর দুইটি থেকে পরপর দুইবার মাইটোসিস সেল ডিভিশন ঘটবে। মাইটোসিস সেল ডিভিশনের প্রথম অংশ যেটাকে বলা ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিসের ফলে অবশেষে চারটি অপত্য কোষ সৃষ্টি হবে, এবং এই চারটি থেকে দুই দিক থেকে দুইটি এসে মাঝখানে 2n গঠন করবে, অর্থাৎ সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করবে, যেটাকে গৌণ নিউক্লিয়াস বলছি। তারপর হচ্ছে উপরের তিনটি কোষকে আমরা বলছি কি প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল।
এবং নিচের দিকে 3টা থাকবে, 3টার মধ্যে একটা ডিম্বাণু, আর 2টার পাশের 2টাকে বলতেছি আমরা সিনার্জিড সেল বা সহকারী কোষ। এভাবে সাধারণত একটি স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি ঘটে। তো আমাদের এই অংশটা দেখলাম। এখন আমরা দেখব দ্বিনিষেক। দ্বিনিষেকটা কি? যেখানে 2বার নিষেক ঘটবে সেটাকেই আমরা বলবো দ্বিনিষেক। তো দ্বিনিষেকের সময় আমাদের সাধারণত নিষেক বলতে কি? নিষেক বলতে বোঝাচ্ছে যে ডিম্বাণু এবং শুক্রাণুর যে মিলন, সেটাই হচ্ছে আমাদের নিষেক। তা নিষেক হতে গেলে একটা পূর্ণাঙ্গ ফুলের যে স্ত্রী স্ত্রী গর্ভাশয় অর্থাৎ মানে স্ত্রী ফুলের যে ইটার পুরাটাই আমাদেরকে আঁকতে হবে। এই জন্য আমি সাইটে এটাকে এঁকে নিছি। এইটার সঙ্গে এটার একটা সম্পর্ক রয়েছে। তো দেখা যাচ্ছে যে এখানে এটাকে আর্কিগোনিয়ামও বলছি আমি, আর্কিগোনিয়াম। তো উপরে হচ্ছে পরাগরেণু। পরাগরেণুগুলা প্রথমে হচ্ছে যে পরাগরেণুগুলো যে কোনো মাধ্যমে আসতে পারে। পরাগরেণুগুলো যে কোনো মাধ্যমে আসতে পারে। সেটা হচ্ছে হতে পারে সেটা ভ্রমরার মাধ্যমে আসতে পারে বা অন্য কোনো কীট পতঙ্গের মাধ্যমে এটা আসতে পারে। এবং এই পরাগরেণুগুলো যখন গর্ভমুণ্ডে পতিত হয়, তখন এখান থেকে একটা পরাগ নালিকা তৈরি হয়। এই পরাগ নালিকাতে সাধারণত 2টা নিউক্লিয়াস চলে আসে। একটা হচ্ছে জনন নিউক্লিয়াস, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই 2টা হচ্ছে মূলত পুংজনন কোষ। আর এই পুংজনন কোষগুলা মূলত হচ্ছে যে এই নালিকা নিউক্লিয়াস বেয়ে একটা সাধারণত সহকারী কোষের সঙ্গে বা ডিম্বাণুর সঙ্গে একটা মিলিত হয়, আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে 3N গঠন করে। আর 3Nটা মূলত হচ্ছে শস্য। আর এটা হচ্ছে এখানে যেটা মিলিত হয় সেটা তৈরি হয় জাইগোট, অর্থাৎ বীজ তৈরি হয় আর কি। এখানে নিউক্লিয়াস, এটা বীজ তৈরি হয়, আর এটা হচ্ছে শস্য তৈরি হয়। এই হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি এবং দ্বিনিষেক।